শুধুমাত্র ডাল আর বাঁধাকপি দিয়ে এমন সুন্দর রেসিপি থাকলে ভাত আর রুটির সাথে আর কিছুই লাগবে না। আজ আপনাদের সাথে শেয়ার করব এরকমই একটি নিরামিষ কোপ্তা কারির রেসিপি। সবার জন্য অনেক শুভকামনা নিয়ে শুরু করছি পলিশ রান্নাঘরে সবাইকে অভিনন্দন। আমি এখানে 200 গ্রাম মটর ডাল নিয়েছি। মটর ডালটাকে 5-6 ঘন্টার জন্য জলে আমি ভিজিয়ে রেখেছিলাম। ডালটা একদম ফুলে অনেকটাই বড় বড় হয়ে গেছে, আর দেখুন কতটা সফট হয়ে গেছে। নখ দিয়ে প্রেস করলেই এরকম ভেঙে যাচ্ছে। হাতে সময় কম থাকলে উষ্ণ গরম জল দিয়েও আপনারা এটাকে ভিজিয়ে নিতে পারেন। একটা বড় সাইজের টমেটো নিয়েছি, টমেটোটাকে এরকম স্লাইস করে কেটে নিয়েছি। কিছুটা বাঁধাকপি এরকম কুচিয়ে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটা বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। 3টে পটল আমি এরকম ভাবে একটু একটু খোসা রেখে এরকম ভাবে ছাড়িয়ে নিয়েছি। এটাকে আমি হাফ হাফ করে কেটে নিয়েছি। একটা মিক্সিং জার নিলাম। প্রথমে আমি অর্ধেকটা বাঁধাকপি কুচো নদীতে দিয়ে দিচ্ছি। আর অর্ধেকটা ডালও এখান থেকে আমি দিয়ে দিচ্ছি। দিচ্ছি হাফ টিস্পুন লবণ আর হাফ টিস্পুন চিনি, সামান্য একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে একটা পেস্ট বানিয়ে দেখুন এরকম পেস্ট বানিয়ে নিলাম। বাকি উপকরণগুলো দিয়েও আমি এভাবেই পেস্টটা করে নিয়েছি। এখন আমি এতে 2 টিস্পুন ময়দা দিলাম। ময়দাটা এটার বাইন্ডিং এর কাজ করবে। এখন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। বেশ অনেকক্ষণ ধরে আমি ফেটিয়ে নিলাম এটাকে। দেখুন আমার মিক্সচারটা এরকম হবে যাতে চামচের সাহায্যে আমি এরকম কোপ্তা করতে পারি। এটাকে আমি আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি। একটা বাটি নিয়েছি, এতে কিছু মশলা আমি একসাথে করে গুলিয়ে নেব। দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, আর 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন আদা বাটা দিলাম। সামান্য জল দিয়ে আমি এটাকে গুলিয়ে রাখছি। এটা আমি রান্নায় পরে ব্যবহার করব। এভাবে গুলিয়ে রাখলে মশলাটা চট করে পুড়ে যাবার ভয় থাকে না, আর মশলাটা খুব সফট হয়ে যায়। কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এখন চামচের সাহায্যে কোপ্তার আকারে এরকম ভাবে ভেজে নেব। একটু ফাঁকা ফাঁকা করে আমি প্রথমে 4টে ভেজে নিচ্ছি। কোপ্তাগুলো দেওয়ার পরে আমি হাই ফ্লেমে এটাকে 2-3 মিনিট কুক করব। বেশ এক পিঠ ভালো মতো হয়ে গেলে আমি এটাকে হালকা করে উল্টে দিচ্ছি। এবারে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দেব, তাতে এটা ভালো করে ভেতর থেকে কুক হয়ে যাবে। আর কোপ্তা কারিটা যখন আমি রান্না করব তো কোপ্তাটা ভেতর থেকে শক্ত লাগবে না খেতে। শুধুমাত্র মটর ডাল আর বাঁধাকপি দিয়ে এত সুন্দর রেসিপি হয়, আপনারা এটা বাড়িতে না করলে বুঝতেই পারবেন না এর স্বাদ কতটা অসাধারণ। দেখুন এরকম লালচে করে আমি ভেজে নিলাম। এবারে আমি সবগুলো কোপ্তা তুলে নিচ্ছি। এভাবে আমি বাকি কোপ্তাগুলো ভেজে নেব। এতটা তেল আমার প্রয়োজন হবে না রান্নার জন্য, সেজন্য আমি তেলটা কমিয়ে অল্প তেল নিলাম। এখন আমি এতে আলু পটলটা দিয়ে দিচ্ছি। হাফ টিস্পুন লবণ দিলাম। আলু পটলটাকে আমি একটু লালচে করে ভেজে নেব। এখন আমি 3-4 মিনিটের জন্য একটু ঢেকে দেব। 3-4 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। দেখুন এটা একটু লালচে করে আমি ভেজে নিলাম এরকম। এতে টেস্টটা অনেক বেশি ভালো হবে। আমার পরিমাণটা কম, সেই জন্য আমি আলু পটলটাকে একসাথেই ভেজে নিয়েছি। আপনারা চাইলে এটাকে আলাদা করেও ভেজে নিতে পারেন। ওই তেলে একটা তেজপাতা ফোড়ন দিয়ে আমি গুলিয়ে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। মশলাটা 2-3 মিনিট ধরে একটু ভেজে নিচ্ছি। যারা নিরামিষ খেতে পছন্দ করেন না, আশা করছি এই রেসিপিটি তাদেরও ভীষণ ভালো লাগবে। এখন আমি কুচিয়ে রাখা টমেটোটা এতে দিয়ে দিলাম। হাফ টিস্পুন লবণ দিয়ে দিলাম।
এতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে আমি 3-4 মিনিট ধরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। সাথে টমেটোটা একদম দেখুন গলে গেছে। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এখন আমি ভেজে রাখা আলু পটলটা দিয়ে দিলাম। আলু পটলের সাথে মশলাটাকে আরো 2 মিনিট ধরে আমি ভেজে নেব। মশলাটা সুন্দর মতো ভাজা হলে রান্নার টেস্টটা অনেক বেশি ভালো হয়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। একটু বেশি করে জলটা দিতে হবে, বড়াগুলো দেওয়ার পরে বড়াগুলো যেন ডুবে ডুবে থাকে এই পরিমাণ জল দিতে হবে। বড়াগুলো ছাড়ার পরে বেশ অনেকটা জল টেনে নেবে, সেই জন্য বড়াটা যেন ডুবে থাকে সেই পরিমাণ জল আমাকে রান্নায় ব্যবহার করতে হবে। একটা ফুটে গেছে, আমি এখানে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। একটু ঢেকে দিলাম যেন আলু পটলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন গ্রেভিটা আমার একদম রেডি। এখন আমি কোপ্তাগুলো অ্যাড করছি। কোপ্তাগুলো আগে দেওয়া যাবে না, তাহলে কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। রান্নাটা যখন শেষের দিকে তখন কোপ্তাগুলো অ্যাড করতে হবে। কোপ্তাগুলো দেওয়ার পরে দেখুন মনে হচ্ছে একটু ঝোল লাগবে, সেজন্য আমি একটু গরম জল এতে মিশিয়ে দিলাম। কখনোই রান্নায় ঠান্ডা জল ব্যবহার করা যাবে না, তাহলে টেস্ট একদম পানসে লাগবে, খেতে ভালো লাগবে না। সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম আর 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। আমার রেসিপিটা একদম রেডি। আমি অফ ক্যামেরাতে এখানে 1 টিস্পুন চিনি অ্যাড করেছি। নুন চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। দেখুন গ্রেভিটা একদম রেডি, বেশ গাঢ় গাঢ় হয়ে এসেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। আশা করছি আপনাদের ভীষণ ভালোই লাগবে। রুটি বা ভাতের সাথে এই রেসিপি অসাধারণ লাগে খেতে। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালোই লাগবে। দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।